হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে যত দূর থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি আমি সকালবেলা থেকেই শুরু করেছি। সকালবেলা বাইরে আসছিলাম, সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। শরৎকালের শুরুতে আমি কাশবনে এসেছিলাম, সেই কাশবনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এর আগে। আবারও কাশবনে আসলাম ঘোরার জন্য, আর সেই কাশবন একদমই ফুলে ফুলে ভরা, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। সেই ভিডিও আপনাদের সাথে আবারও শেয়ার করছি। আপনাদেরও আশা করছি আজকের ভিডিও অনেক বেশি ভালো লাগবে। সংসারের শত ব্যস্ততা, কাজের মধ্যেও একটু সময় বের করে নিতে হয় নিজেকে দেওয়ার জন্য। এরই মধ্যে আমি 30 থেকে 25 মিনিট সকালবেলা বের করে নেই। সকালবেলা সবসময় হয়ে ওঠে না, তারপরেও চেষ্টা করি আসার জন্য। নিজেকেও তো কিছু সময় দিতে হবে নিজের জন্য। সংসারে তো সবসময় কাজ থাকবেই, তারই মধ্যে একটু সময় বের করে নিতেই হয়। নিজেকে ফিট রাখতে হলে, সুস্থ রাখতে হলে অবশ্যই হাঁটা দরকার। সেই জন্য চলে আসি সকাল সকাল, যত কাজই থাকুক না কেন। আজকে কিন্তু আমার অনেক বেশি কাজ, তারপরেও রিল্যাক্স মতো আমি হাঁটতেছি আর কাশবন ঘুরে ঘুরে দেখছি, আর আপনাদের সাথে কাশবনটা শেয়ার করছি। কাশবনের ফুলগুলা একদম ফুটে একদম সাদা সাদা হয়ে আছে, দেখতে খুব ভালো লাগছে। সব সময় কিন্তু হাঁটতে আসি, প্রতিদিন তো আর ভিডিও করা হয় না। তা আজকে দেখলাম কাশবন সবগুলা ফুটে আছে, দেখতে ভালো লাগছে, সেই জন্য একটু ভিডিও ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমার কাজের এতটাই প্যারা, তারপরেও আমি সময় বের করে চলে আসলাম হাঁটতে। সকাল থেকে কাজ শুরু করলে মনে হয় সন্ধ্যা পর্যন্ত শেষ হবে কিনা জানি না। সকাল থেকে কি কাজ করি সমস্ত কাজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন তো সকালবেলা ঘুরে ফিরে বাসায় যাব। বাসায় যে নাস্তা তৈরি করব, দুপুরে রান্না বান্না সবকিছুই, বিকেলে কি করেছি সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 2-4 দিন ধরে তো টানা বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টির কারণে রাস্তাঘাটে অনেক বেশি কাদা থাকে, সেই জন্য নামা হয়ে ওঠে না। আর সাইকেলটা নিয়ে আসার পর থেকে টানা বৃষ্টি হচ্ছে, রাস্তায় কাদা, সেজন্য নামতেও পারি না। মেয়ে একদিন চালিয়েছিল, তো আমরা যখন চালাবো তখন আপনাদের সাথে শেয়ার করব আমাদের নিউ সাইকেলটা কেমন হয়েছে। এই তো আমার মর্নিং ওয়াক শেষ করে এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি। বাসায় যে কি করি না করি, সকালবেলা নাস্তা বানাতে হবে, নাস্তাতে কি বানাই সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ওর বাবা যাবে অফিসে, বাচ্চারা যাবে কলেজে, স্কুলে, তো সেই জন্য বাসায় চলে আসছি। এখন প্রায় 7টার মতো বাজে। তো আমি এখানে সিটরুটি পিঠা বানাচ্ছি। সিটরুটি পিঠাটা কার কার পছন্দ কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের এলাকায় তো সিটরুটি পিঠাটা অনেকেই পছন্দ করে, তো সেই জন্য আমরা মাঝে মাঝে সিটরুটি পিঠা গরুর মাংসের সাথে বা মুরগির মাংসের সাথে খেতে পছন্দ করি। আমরা সব সময় গরুর মাংস, মুরগির মাংসর ঝোল দিয়ে সিটরুটি পিঠাটা খাই। আজকে আমার মুগ ডাল আর গরুর মাংসর তরকারি আছে, গতকালকে রান্না করেছিলাম, সেটা দিয়ে সিটরুটি পিঠার নাস্তাটা দিব। বাচ্চারাও পছন্দ করে, ওর বাবাও অনেক বেশি পছন্দ করে সিটরুটি পিঠা। আমার সিটরুটি পিঠা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিবেন, তাহলে আমি বুঝবো কে কে আমার সাথে যুক্ত আছেন আর আমার ভিডিও কে কে পছন্দ করছেন। সিটরুটি পিঠাগুলা গরম গরম খেলে ভালো লাগে। একটা একটা করে আমি বানিয়ে টেবিলে দিয়ে দিচ্ছি ওদেরকে খাওয়ার জন্য। বাচ্চারা কলেজে স্কুলে চলে যাবে। ওর বাবাকে আমি তালের বড়া বানিয়ে দিয়েছি, আর এখানে মুগ ডালটা গরম করে নিলাম নাস্তা খাওয়ার জন্য। তালের বড়াটা আর শেয়ার করা হয় নাই বানানোর সময়, আমি সেই তালের বড়া পিঠা বানিয়ে নিয়েছি আর ডিম সিলে নিচ্ছি, বাচ্চাদেরকে দিব। আর এখানে পেঁপে ভাজি করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, রুটি আর বানানো হয় নাই, তবে সিটরুটি পিঠাটা যদি খায় তাহলে খেতে পারবে। এখন মুগ ডাল দিয়ে পিঠা খাচ্ছে নাস্তাতে। নাস্তা খেয়ে একেবারে হাঁড়ি পাতিল সব ধুয়ে পরিষ্কার করে চলে আসলাম দুপুরের রান্না করতে। দুপুরবেলা রান্না করব আজকে, ভাবলাম অল্প স্বল্প চাইনিজ রান্না করি। এখানে ভেজিটেবল রান্না করছি, চাইনিজ ভেজিটেবল সব কিছু আইটেম দিলাম, ক্যাপসিকাম, গাজর, পেঁপে
আর মুরগির মাংস দিয়েছি কয়েক পিস, দিয়ে এখন চাইনিজ ভেজিটেবল রান্না করছি। আমার বাচ্চারা আবার চাইনিজটাই বেশি পছন্দ করে, তো মাঝে মাঝে আমি এভাবে রান্না করে দেই। চাইনিজ ভেজিটেবল যেহেতু রান্না করছি তার সাথে কিন্তু ফ্রাইড রাইস লাগবেই। ফ্রাইড রাইস না হলে আর ভেজিটেবল টেস্ট লাগবে না, সেই জন্য আমি ফ্রাইড রাইসও বানাবো আর সাথে চিকেন ফ্রাই করব। ভেবেছিলাম গরুর মাংস রান্না করব, সেটাও একটু নামিয়ে নিয়েছি। তো গরুর মাংস রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। সব কিছু যদি ভিডিওতে শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, আপনারাও বিরক্ত হয়ে যাবেন। সেই জন্য আমি আর সব রান্না শেয়ার করতে পারি নাই। খুবই সহজ একটা রেসিপি চাইনিজ ভেজিটেবল, ঘরোয়া উপাদান দিয়ে আমি চাইনিজ ভেজিটেবলটা রান্না করে নিয়েছি। এখানে আমি এখন গুঁড়া দুধ দিয়ে দিব। এক একজন এক একভাবে রান্না করে, আমি আমার মতো করে রান্না করেছি আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি কিছুটা। এই যে আমার চাইনিজ ভেজিটেবল প্রায় হয়ে গিয়েছে। ঝোলটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর বাকি সব রান্না আমার এর ফাঁকে হয়ে গিয়েছে। সব কিছু আমি টেবিলে দিয়ে দিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য। এখানে আমি ফ্রাইড রাইস রান্না করেছি আর শাকভাজি করেছি। এখানে চিকেন ফ্রাই, তারপরে আছে চাইনিজ ভেজিটেবল, আছে গরুর মাংস। তো সব কিছু এখন টেবিলে নিয়ে আসলাম। দুপুরবেলা আমরা এখন খাওয়া দাওয়া করব। দুপুরবেলা চাইনিজ ভেজিটেবলটা খুবই মজার ছিল। খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে বিকালবেলা বাহিরে গিয়েছিলাম। বাহির থেকে ফেরার পথে দুধ নিয়ে আসলাম। এখন সন্ধ্যাবেলা দুধটা জাল করে নিচ্ছি। জাল করে দুধটা ঠান্ডা করতে দিব, একটা সাইডে রেখে দিব। আর কিছু বাজার সদাইও নিয়ে আসছি। বাজারে গেলে ওর বাবা শুধু পেঁপেই নিয়ে আসে, বেশিরভাগই পেঁপে নিয়ে আসে। কাঁচা পেঁপে হোক আর পাকা পেঁপে হোক, যেটাই দেখে পছন্দ করে নিয়ে আসে। তো পাকা পেঁপে কাঁচা পেঁপে নাকি খেতে খুবই ভালো শরীরের জন্য, সেই জন্য পেঁপে বেশি করে নিয়ে আসে। এখানে পটল, শসা, আলু, তো এই তো বাজারগুলো নিয়ে আসছে। এখন বাজারগুলো গুছিয়ে নেব। আজকের ভিডিওর এই পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।